Alhamdulillahi Rabbil Alamin. Dear viewers, first of all, I would like to start with Islamic greetings. Assalamu alaikum wa rahmatullah. Today, I'm going to share with you the use of after for making a sentence. Look, after is a word, but in sentences, after use as preposition or conjunction. In some sentences, after used as preposition, and in some sentences, after used as conjunction. If you see the written sentences on the whiteboard, that means I have written here 4 sentences with after, that means using after. I have written here 4 sentences. These 4 sentences are different according to structure, but these 4 sentences are similar according to meaning. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ very interesting একটা ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজের দক্ষতা অর্জন করতে হলে একটি স্টুডেন্টের ইংরেজি পঠন এবং পাঠন এবং সেই সাথে ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচারটা রপ্ত করতে হবে। তুমি যখন কোনো টেক্সট পড়বে তখন দেখবে যে ওই ইংলিশ সেন্টেন্সটা কোন স্ট্রাকচারে লেখা হয়েছে এবং কীভাবে তুমি সেন্টেন্সটাকে লিখতে পারো। যখনই তুমি ইংলিশ সেন্টেন্সের প্যাটার্ন বা ইংলিশ সেন্টেন্স লেখার যে কৌশল বা ইংলিশ সেন্টেন্স লেখার যে স্ট্র্যাটেজি তুমি রপ্ত করতে পারবে, তখন তুমি তোমার মতো করে ওয়ার্ডগুলো সাজাতে পারবে। যখনই তুমি ওয়ার্ডগুলো তোমার মতো করে ইংলিশ সেন্টেন্সে আনতে পারবে, অর্থাৎ একটা প্যাটার্নকে অনুসরণ করে বা একটা স্ট্রাকচার ফলো করে, তখন কিন্তু তোমার ইংলিশ সেন্টেন্স লেখা নিয়ে তোমার কোনো জড়তা বা উদ্বিগ্নতা বা ভয় কাজ করবে না। এই জন্য আমরা যখন টেক্সট পড়ব, ইংলিশ প্যাসেজ বলি, ইংলিশ কোনো আর্টিকেলস বলি, তখন ওটার মিনিংয়ের সাথে সাথে আমাদের ওই সেন্টেন্সের স্ট্রাকচারের দিকে একটু ডিপলি খেয়াল রাখতে হবে বা নজর দিতে হবে, যাতে আমি ইংলিশ সেন্টেন্সটা নিজের মতো করে আবার আমি মেক করতে পারি। যদি আমি নিজের মতো করে সেন্টেন্স লিখতে পারি, তাহলে ইংলিশ ভাষাটা খুব সহজেই তুমি আয়ত্ত করতে পারবে, আমি আশা করি। তো আমরা দেখি এখানে কীভাবে সেন্টেন্স লেখা হয়েছে। দেখো, হি উইল গো টু স্কুল আফটার হি হ্যাজ ব্রেকফাস্ট। এখানে আফটারটা কনজাংশনে কাজ করছে। হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে, আফটার হি হ্যাজ ব্রেকফাস্ট মানে ভাত খাওয়ার পরে সে স্কুলে যাবে। এখানে কিন্তু এই মিনিংটা এখানে দেওয়া হয়েছে। দেখো, আফটার পর একটা সাবজেক্ট দেওয়া হয়েছে এবং একটা ভার্ব বসানো হয়েছে, অর্থাৎ এটা ফিউচার ইনডিফিনিট টেন্স আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো একটা সেন্টেন্সের যদি একটা পার্ট ফিউচার ইনডিফিনিট টেন্সে হয় আর একটা পার্টটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে পারি, তো সেই সেন্সে আবার দুটো পার্টকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে পারি। ওকে, তো এই ক্ষেত্রে এখানে আমরা আফটারটাকে কনজাংশন ব্যবহার করে সেন্টেন্সটা মেক করেছি। তোমরাও এইভাবে সেন্টেন্স তৈরি করতে পারো। হি উইল গো টু স্কুল আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। এখানে আফটারটা প্রিপজিশন হিসেবে আমরা ব্যবহার করেছি। তো যখন প্রিপজিশনের কাজ করছি, তখন দেখো এখানে সাবজেক্ট নাই এবং এই ভার্বটাকে আমরা নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করে সেন্টেন্স তৈরি করেছি। এই সেন্টেন্সের মিনিংটা কিন্তু একই, অর্থাৎ আমি সকালের নাস্তা করে স্কুলে যাব বা সকালে নাস্তা করার পরে আমি স্কুলে যাব, হোয়াট এভার ইউ নো। আফটার হি হ্যাজ ব্রেকফাস্ট, এই সেন্টেন্সের রিভার্স একটা সেন্টেন্স আমরা লিখেছি।
যে আফটার হি হ্যাজ ব্রেকফাস্ট, অর্থাৎ এই পার্টটাকে আমরা আগে দিয়েছি, অর্থাৎ যে সেন্টেন্সের দুইটা পার্টের ফার্স্ট পার্টটা আমরা এখানে আগে ব্যবহার করছি। আফটার হি হ্যাজ ব্রেকফাস্ট হি উইল গো টু স্কুল, তখন আমরা দেখেন এটা কমা ব্যবহার করছি। কিন্তু এই সেন্টেন্স যখন কনজাংশনটা মাঝে বসেছে তখন কিন্তু আমরা কমা ব্যবহার করিনি। বাট আফটারটা যখন সেন্টেন্সের ফার্স্টে ব্যবহার করে আমরা এই অংশটাকে আগে নিয়েছি, এখানে একটা ডিপ একটা গ্রামাটিক্যাল ব্যাপার আছে, ক্লজের ব্যাপার আছে এবং ফ্রেজের ব্যাপার আছে। তো ক্লজ ফ্রেজ তুমি বোঝার আগে আমি বলবো তুমি সেন্টেন্স প্যাটার্নটা বোঝো, মিনিংটা, সেন্টেন্সের মিনিংটার উপর একটু এমফাসিস দিবে, সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অ্যান্ড দেন তুমি গ্র্যাজুয়ালি তুমি পার্টিকলস, যে গ্রামারের যে পার্টিকলস গুলো আছে বা গ্রামারের যে আইটেমগুলো আছে তুমি আস্তে 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 জানতে পারবে। কিন্তু বিফোর গোয়িং টু ডিপ আইডিয়া অ্যাবাউট গ্রামার ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, তোমাকে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আগে জানতে হবে। Okay. After he has breakfast, he will go to school, and similarly, after having breakfast, he will go to school. This is the reverse of the sentence. অর্থাৎ এই সেন্টেন্স রিভার্স হচ্ছে এই সেন্টেন্স, মানে বিপরীত ভাবে লেখা, আর এই সেন্টেন্স রিভার্স হচ্ছে এই সেন্টেন্স। বাট these four sentences actually here we see four sentences, though the structures are different from each other, but their meaning are same. তো ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করব তোমরা ক্লাসটা থেকে